হ্যালো, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর গুড মর্নিং। এখন হচ্ছে শুক্রবার আর বাজেছে 10:40। তো আমি এখন খুব খুশি। সকালে উঠলাম, উঠে এই জাস্ট ব্রাশ করলাম। আর কেন খুশি সেটা হচ্ছে বলছি। কাল রাত্রে যারা আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছে তারা তো অলরেডি জানে আমি কেন খুশি। আর যারা জানে না তাদের জন্য এই আমার বেস্টি সুরূপা চলে এসছে। তো আজকে আমরা প্রচুর আড্ডা মারবো, গল্প করবো, সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। আর আমি তো ঘুমাচ্ছিলাম, তো ওর ফোনটা পেয়ে আমি উঠেছি। আর ওর আসার কথা ছিল 10টা, ও কটায় এসেছে? 10:30টার সময় এসেছে। ও যাই হোক, এবার আমি একটু স্কিন কেয়ার করে নেবো। তো বল বল না। তো দেখো, আমি ব্লগে দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। ডগ তো দেখলে আমি রেডি হয়ে গেছি। মানে রেডি বলে কিছু না, জাস্ট একটু কোল্ড ক্রিম মাখলাম, একটু মুখে ঠোঁটে ফেসলিং দিলাম, ব্যাস এটাই। আর তো কিছু নাই। এবার আমি ব্রেকফাস্টটা করবো। আর শুরু কথা বলছি করেই এসেছে ব্রেকফাস্ট, তো কিছু খাবে না। তো চলো দেখতে থাকো। আর তারপরে বিছানা টেছানা গুছিয়ে নিলাম, নিয়ে আমি ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিলাম। আর তারপরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তো স্নান পুজো কমপ্লিট। এবার আমি একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি। আর এই কুর্তিটা আমার অনেক বছর আগেকার, তো ওটা পরলাম। আর একটুখানি মুখের সব মেখে স্কিন কেয়ার করে নিলাম। আর তারপর সুন্দর করে রেডি হয়ে নিলাম, কারণ আমি নিয়ে শুরুপা একটু রিলস বানাবো। স্নান টান করে দেখলি পুজো টুজো সব হয়ে গেছে। তো এখন কি সুন্দর করে রেডি হয়েছে। আর কেন রেডি হয়েছে বলো তো? কারণ আমরা এখন ছাদে যাবো রিলস বানাতে, অন্য কোথাও যাচ্ছি না। এই যে বসে বসে ফোন দেখছে, তো এখন একটু রেডি হলাম, একটু ছাদে যাব। আর এই কুর্তিটা পরেছি, তো ছাদে যাব, একটু রিলস করব আর একটু বসে আড্ডা দেবো। তো তো চলো দেখতে থাকো। আমাদের তো ছাদে যাওয়ার প্ল্যান ছিল, তো লাস্ট অব্দি আমরা বাইরেই যাচ্ছি। এই যে এত সুন্দর করে সেজেছি, একটু ভাবছি বাইরে যাই, কিন্তু বাইরে কি করতে যাবো? বাইরে আমরা একটু চিপস কিনতে যাবো। আমি একটু চিপসে পার্টি করবো, ওখানে একটু চিপস কিনতে যাচ্ছি। আর বাড়ির সামনেই একটা দোকানে এসেছিলাম, তো শুরু তো এসেছে পছন্দ হচ্ছে তাই বলছে কিনে নিয়ে হবে। তো ফার্স্টে তো ঠিক করেছিল যে তো চিপস কিনবো। আর এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ি। তো এখান থেকে বাড়িটা দেখা যাচ্ছে, তো বুঝতে পারছো একদম সামনে কাছেই। তো যাই হোক, অনেক কিছুই নেওয়া হয়েছে, চকলেট, চিপস টিপস। তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছে কী কী কিনলাম। তো একটা কুরকুরে, 2 রকমের চিপস আর মানে লেস, ওদিকে 2টো চকলেট, একটা ওই মুগ ডাল ভাজা, আর ওইদিকে একটা স্ট্রবেরির ক্রাঞ্চ নিয়েছিলাম। তো এই ছাদে যাওয়ার আগে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো এই আমরা এখন ছাদে চলে এসেছি। আর এই যে সব খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি, এবার আমরা দুজন খাবো। তো এটা অলরেডি কাটা হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। এবার একটু ভালো করে বসেছি। আর এই যে আমার ভাইয়েরা এসেছে, ভাইগুলো নিয়ে এসেছি। আর সোয়েটারগুলো খুলে দিলাম, এখন তো গরম গরম আছে। তো চলো আমরা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আমাদের অলরেডি কুরকুরে খাওয়া হয়ে গেছে। তার আগে একটা কি বেশ মিষ্টি মিষ্টি স্ট্রবেরি ফ্লেভারের ক্রাঞ্চ খেলাম, ওটাও হয়ে গেছে। আর এই লেসটা ধরেছি, এবার এটা খাচ্ছি। মানে পরপর খাওয়া মুখ তো চলছে। আর এটা মোটামুটি মানে কুরকুরে খেয়ে এটা খুব একটা ভালো লাগবে না, বাট কুরকুরের আগে যদি এটা খেতে যায় এটা বেশ ভালো লাগছে। তো তো আমাদের যেমন খাওয়া চলছে, মুখ চলছে, গল্প চলছে, সব চলছে। তো চলো তোমরা দেখো।
তো তোমাদের একবার দেখিয়ে দিই আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটা বসেছি। ছাদের মাঝখানটা করে বসেছিলাম, আর ওই সাইডে তো নেই শেড, আর মাঝখানে শেডের তলায় তো বসেছিলাম। এই সব চিপস মোটামুটি খাওয়া হয়েছে, আর একটা রয়েছে সেটা পরে খাবার সন্ধ্যাবেলা। এখন খাচ্ছি ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্ক খাচ্ছি এখন। আর একটু ভাবছি একটু হরর করে স্টোরি শুনবো, কারণ এখন সিজনের দুপুরে চকলেট খেতে খেতে হরর স্টোরি দারুণ লাগে। তো দেখি কি হরর স্টোরি শোনা যায়, তো তারপরে আমি শুনবো। আর একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, কারণ নিচে কাজ চলছে আর ঘষাঘষি ওইসব কী সব করছে, তো ওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করতে ভালো লাগছে না। তো এবারে সব শেষ, লাস্টে এই চিপসটা বাকি ছিল, এটা আবার আমরা খেয়ে নিচ্ছি। কারণ ওর নাকি মুড খারাপ হয়ে গেছে একটা বিশেষ কারণে, তারপর মুডটা ঠিক করার জন্য চিপস খাচ্ছে। এখন একটা চকলেট বাকি আছে, যেটা আমরা খাওয়ার পরে কমপ্লিট করবো। এই অনেকগুলো রিলস করলাম, সেই রিলসগুলো তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে দেখতে পাবে। তো আমি ইনস্টাগ্রামের আইডিটা তো দিয়ে দেবো। আর দেখো আকাশটা কেমন মেঘলা করেছে, আমি দেখাচ্ছি। দেখো কীরকম মেঘ করেছে, আর সেদিনকে একটু বেশ গরম গরমও লাগছিলো। আর সাথে অনেকক্ষণ রিলস টিলস বানিয়ে ভিডিও করে আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম। আর এদিকে খিদেও বেজে গেছিলো, তো প্রায় 3টের তো বেজে গেছে। তো চলো, এদিকে মা ফুলকপির পকোড়া ভাজছে আর গরম গরম ওটা ভেজে দিচ্ছে। আর কি কি রান্না করেছে তোমাদের একবার দেখিয়ে নিই। আর ওইদিকে আমি ততক্ষণে ভাতটা প্লেটে বেড়ে দিচ্ছিলাম। তো আজকে রান্না হয়েছে ভাত, লাউ পাতা বাটা, মুসুরির ডাল, ফুলকপির পকোড়া, ফুলকপি আলুর রসা, আর মাছের আলু দিয়ে ঝোল। তো ভাগ্যিস সুরপা আর মাছ খায়, তো ফ্রিজেতে আর মাছটা নেওয়া হয়েছিল। তো এই আরও বলেছিল যে খুব একটা অয়েলি কিছু খাবে না, ওই জন্য একদম সিম্পল রান্না করা হয়েছে। তো চলো আমরা এবার এটা দিয়ে সুন্দর করে তৃপ্তি করে খেয়ে নিই, আর তারপরে অনেক মজা করব। তো তার জন্য তো খুব এক্সাইটেড, আর অনেক গল্পও আছে, সেগুলো গল্পগুলো করবো। ছাদেও কিছু গল্প করছিলাম, কিন্তু এই যে দুজন একসাথে থাকলে যে কখন টাইমটা কেটে যায় আর বুঝতেও পারি না। আর ওর মনটাও খারাপ ছিল, আমার মনটা খারাপ ছিল, কেন জানি না কিছুই ভালো লাগছিল না। ওই জন্য প্ল্যান হলো যে চল ঠিক আছে দেখা করা যায়। আর আমরা দুজন একসাথে থাকলে যখন আমাদের মনটা কোনো কারণে ভালো থাকে না বা অসুস্থ থাকে, তো একসাথে থাকলে একসাথে মজা করলে ঠিক হয়ে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু শোবো আর একটু ভিডিও দেখবো। তো ওই আর শুরু তো তাড়াতাড়ি আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ পড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে। তো এই যে মশারির ভেতরে ঢুকে বসে আছে, আর আমি এখন এই জানালাটা বন্ধ করব, লাইটটা অফ করবো। আর এদিকে মাও ভেতরে ঢুকে গেছে, আর তারপর একটু রেস্ট করব। তো চলো দেখে থাকবো। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু শুয়েছি। তো মোটামুটি সব কাজ করলাম, পাম্প চালিয়েছিলাম, জল তুললাম, জানলা দরজা আটকালাম, তারপরে হলো নাইটিটা মেললাম, নাইটিটা মেলা হয়নি। তো আর এই হচ্ছে বডি লোশন মাখতে তো ভুলে গেছি। তো এখন একটুখানি বডি লোশনটা মাখবো। রোজ তো বডি লোশন টোশন মেখে নিই, স্নান টান করে বডি লোশন মেখে স্কিন কেয়ার যা থাকে করে নিই। কিন্তু আজকে যেহেতু ছাদে গেছিলাম রিলস করতে, তো ওর জন্য মাখা হয়নি। আর এই যে এখন বসেছে বডি লোশন, তো এখন বডি লোশনটা মেখে নেব। আর ওইদিকে সুরূপা শুয়ে পড়েছে, আর আমি এটা একটু মেখে তারপরে শোবো। আর এই সন্ধ্যাবেলা মা 7টার দিকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছো, পটেটোর স্যান্ডউইচ। তো সেটা আমাকে সুটপাকে দিল, আমরা আর কম্বলের তলা থেকে বেরোইনি, তো ভেতরে বসে বসেই সেই স্যান্ডউইচটা খেয়ে নিচ্ছে। আর ওইদিকে সুরুপার আবার বাড়ি যাওয়ার তাওড়াও আছে, কাকুকে নিতেও চলে আসবে। তো এখন বাজে রাত 8টা, প্রায় 8টা 7টা হবে। তো এখন আমার বেস্টি চলে যাবে। এখন অনেক দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই, ওকে তো বাড়ি যেতেই হবে। তো সারাদিন তো দারুণ কাটলো, আর কেমন কাটলো তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো। এবার সব কিছু তো শেয়ার করা হয়নি, কি যতটা পেরেছি ততটা শেয়ার করেছি, আর যেগুলো পারিনি সেগুলো অফ ক্যামেরায় থাক, আবার যখন আসবে তখন আমি আবার শেয়ার করব। তো আজকে এইটুকুই, তো একটু পরেও চলে যাবে। আর অনেক পরপর ভিডিও আসবে, সেগুলো অবশ্যই দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।